দর্শক নয় দিগন্তের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ লোটাস আহমেদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে। আপনাদেরকে যেহেতু জানিয়ে রাখি যে 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর যারা ছিল 2023-এর ব্যাচ, তাদেরকে ট্রেনিং একাডেমি থেকে ইতিমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। এই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি থেকে অব্যাহতি পাওয়া যেসব পুলিশের সাব ইন্সপেক্টররা ছিলেন তারা কিন্তু তাদের এই চাকরি পূর্ণবহালের দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো এসছেন। গতকালকেও কিন্তু এখানে এইসব যেসব চাকরি হারানো যেসব সাব ইন্সপেক্টররা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন, কিন্তু তাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা করেছিলেন। আজকেও কিন্তু তারা সকালবেলায় এখানে এসে অবস্থান নেয় এবং তারা প্রথমে মানববন্ধন করে এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্য অনুরোধ করা হলে কিন্তু তারা রাস্তায় বসে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু দায়িত্বরত পুলিশ সদস্যরা তারা কিন্তু এই অব্যাহতিপ্রাপ্ত যেসব সাব ইন্সপেক্টররা ছিল পুলিশের তাদের সাথে কথা বলার চেষ্টা করছে, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে এখান থেকে উঠে যাওয়ার অনুরোধ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের একজন কর্মকর্তা কিন্তু এইসব সাব ইন্সপেক্টর যারা ছিলেন তাদের সাথে কিন্তু কথা বলছেন। তারা কিন্তু করজোর অনুরোধ করছেন যে তাদেরকে যাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়, অথবা পুলিশের যে মহাপরিদর্শক রয়েছেন অর্থাৎ আইজিপি তার সাথেও যাতে দেখা করতে দেওয়া হয়। তারা এরকম একটু কিন্তু দাবি জানিয়েছেন যে তারা তাদের মনের সুখ দুঃখ এবং কথাগুলো তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের মহাপরিদর্শক তাকে বলতে চান। আপনারা দেখতে পাচ্ছেন যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং তাদেরকে এখান থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অতিরিক্ত পুলিশ এসছেন এবং এখানে আমরা পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা ছিলেন তাদেরকেও এখানে এসে দেখেছি। তারাও কিন্তু এখানে আন্দোলনরত যেসব অব্যাহতিপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টররা আছেন তাদের সাথে কথা বলে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। আপনি এখন দেখতে পাচ্ছেন যে পুলিশের একজন কর্মকর্তা তিনি কিন্তু চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত একজন সাব ইন্সপেক্টরের সাথে কথা বলছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে সচিবালয়ের এই এলাকাটাই কিন্তু আজকে 144 ধারা জারি করা আছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং একেবারেই নিষিদ্ধ। তবে সেই 44 ধারা ভঙ্গ করে কিন্তু 40তম ক্যাডেট যেসব সাব ইন্সপেক্টররা ছিলেন যাদেরকে পুলিশ ট্রেনিং একাডেমি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, তারা কিন্তু 144 ধারা ভঙ্গ করে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে তাদের চাকরি পূর্ণবহালের দাবিতে। আর এ কারণেই কিন্তু মূলত ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে এসে এখানে আন্দোলনরত যেসব সাব ইন্সপেক্টর রয়েছে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন, যেহেতু এখানে 144 ধারা জারি করা রয়েছে। এবং যদি জানিয়ে রাখি যে গতকালকেও কিন্তু এখানে আজকে যারা অবস্থান কর্মসূচি পালন করছে তারা কিন্তু গতকালকেও একই জায়গাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 144 ধারা যেহেতু রয়েছে সেহেতু তারা কিন্তু এখানে আন্দোলনরত এইসব অব্যাহতিপ্রাপ্ত পুলিশের যেসব সাব ইন্সপেক্টর রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। তবে সাব ইন্সপেক্টরদের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, তারা কিন্তু তাদের দাবি না মানা পর্যন্ত এখান থেকে ফিরে যাবে না। তারা বলছেন যে তাদেরকে একবারের জন্য হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ মহাপরিদর্শক যে কোনো একজনের সাথে দেখা করতে দেওয়া হোক, তারা তাদের মনের সুখ দুঃখের কথাগুলো তাদেরকে খুলে বলতে চান। তারা যেমনটি বলছেন যে তাদেরকে মূলত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিন্তু একাধিক দফায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে অধিকাংশ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা খাবার গ্রহণ করেনি, এই কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা উচ্চ স্বরে সেখানে পুলিশ ট্রেনিং সেন্টারে হই হুল্লোড় এবং চিল্লাচিল্লি করছিলেন। এই ধরনের বেশ কিছু শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিন্তু তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের অনেকে বলছেন যে তারা কিন্তু অধিকাংশজন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের উপরেই তাদের পরিবারগুলো আশা ভরসা নিয়ে বসে আছে। তাদের এইভাবে চাকরি চলে যাওয়াতে তারা কিন্তু পথে বসে গিয়েছেন, তারা কিন্তু এমনটি বলছেন। আমরা একজন এখানে আন্দোলনরত যারা রয়েছেন তাদের যে কোনো একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্লে কার্ড এবং ব্যানার হাতে কিন্তু এই সচিবালয়ের সামনে বসে পড়েছে। তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিটি পালন করছে। আমরা একজন এখানে আন্দোলনরত একজনের সাথে কথা বলতে চাই। আপনারা আজকে এখানে কেন এসেছেন, আপনাদের দাবি? আসসালামু আলাইকুম, আমি মহসিন হলাদার। আমাদের একটাই দাবি, আমরা আমাদের চাকরিতে ফিরে যেতে চাই, আমরা দেশে সেবা করতে চাই। আমরা এই সংকটকালীন মুহূর্তে দেশের নতুন বাংলাদেশে আমরা যে প্রশিক্ষণ নিয়েছি আমরা আমাদের প্রশিক্ষণটা কাজে লাগিয়ে আমরা দেশে সেবা করতে চাই। আপনাদেরকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে? আমাদের একজনকে একটা মিথ্যা অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে, যেটা আসলে ভিত্তিহীন। এটা মিথ্যা অভিযোগ, আমাদেরকে মিথ্যা অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমার ক্ষেত্রে হয়েছে যে নাস্তা না খাওয়ার ইস্যুতে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দর্শক যেমনটি শুনছিলেন, যেখানে আন্দোলনরত একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলছেন যে তাদের কিন্তু মিথ্যা অভিযোগে পুলিশ ট্রেনিং সেন্টার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং যার সাথে আমরা কথা বলছিলাম তিনি বলছেন যে তাকে খাবার গ্রহণ না করার কারণে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি এখনও দেখতে পাচ্ছেন যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু পরিবেশ থমথমে হচ্ছে, এখানে থমথমে একটি পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যেই আমরা কিন্তু পুলিশের যে জল কামান সেটিকে এখানে আসতে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে জল কামান সেটি কিন্তু সচিবালয়ে যেখানে 144 ধারা জারি রয়েছে এবং যেখানে 40তম ব্যাচের যে সাব ইন্সপেক্টর রয়েছেন যারা আন্দোলন করছেন, যারা ইতিমধ্যে অব্যাহতি পেয়েছেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, সেই ঘটনাস্থলে কিন্তু পুলিশের যে জল কামান সাজোয়া যান সেটি কিন্তু এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠিক আমাদের পিছনে কিন্তু সেই গাড়িটি ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে এবং চারপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু পুরুষ না, নারী যেসব সাব ইন্সপেক্টররা ছিলেন যারা ইতিমধ্যে অব্যাহতি পেয়েছেন তারাও কিন্তু পথে বসে গিয়েছেন। তারা কিন্তু প্লে কার্ড হাতে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এখানে আন্দোলন করছেন। তারা বলছেন যে তাদের দাবি না মানা হলে, অর্থাৎ তাদের কিন্তু দাবি এখন একটাই যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে চান, তারা তাদের সাথে কথা বলতে চান এবং তাদের মনের সুখ দুঃখগুলো খুলে বলতে চান। তারা কিন্তু একটাই দাবি জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, রমনা জোনের ডিসি মাসুদ করিম তিনি কিন্তু আন্দোলনরত যেসব অব্যাহতিপত্র সাব ইন্সপেক্টররা ছিলেন তাদের সাথে কথা বলছে। যেমনটি বলছিলাম, আপনারা দেখছিলেন যে আন্দোলনরত যেসব অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টর রয়েছেন তাদের সাথে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের যে ডিসি মাসুদ করিম তিনি কিন্তু কথা বলে তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। তবে তাদের অনুরোধে কিন্তু আসলে সাড়া দিচ্ছে না আন্দোলনকারী এখানে যেসব অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা রয়েছে এবং সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু পরিবেশ এখানে থমথমে একটি পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে জল কামান সেটিকে কিন্তু এই ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। জল কামানটি এখন থেকে কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তবে এখানে পুলিশের দায়িত্বরত যেসব পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে যে কথা বলে আন্দোলনকারী যেসব সাব ইন্সপেক্টররা রয়েছেন অব্যাহতিপ্রাপ্ত তাদেরকে এখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার জন্য। যেহেতু এখানে 144 ধারা জারি রয়েছে, এখানে যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং একেবারেই নিষিদ্ধ, সে কারণে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু অনুরোধ জানাচ্ছে। তবে দায়িত্বরত পুলিশ সদস্যদের যে অনুরোধ তাদেরকে সরে যাওয়ার সেটি কিন্তু মানতে নারাজ আন্দোলনকারী এসব 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা, যারা কিন্তু পুলিশ ট্রেনিং সেন্টার থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত। আপনি দেখতে পাচ্ছেন যে একজন নারী সদস্য কিন্তু যিনি অব্যাহত পেয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই কান্না করছেন এখানে বসে। আমি একটু তার সাথে কথা বলতে চাই। আমাদের দাবি হচ্ছে আমাদের যে অযৌক্তিকভাবে বের করা হয়েছে অতি দ্রুত আমাদের চাকরিটা পুনর্বহাল করা হোক, এটাই আমাদের দাবি। আপনাদের উপরে তো আপনাদের পরিবারের অনেক আশা ভরসা ছিল, এই আশা নিয়েই তো পুলিশ ট্রেনিং সেন্টারে যোগদান করেছিলেন। এখন কি অবস্থা আপনাদের? দেখতে পাচ্ছিলেন যে তিনি কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েছেন, যে কারণে তিনি কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের যে ডিসি মাসুদ করিম তিনি কিন্তু আন্দোলনকারী 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত যেসব সাব ইন্সপেক্টর তাদের প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। দর্শক, এখন পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আবারও নতুন কোন আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হবো। সেই পর্যন্ত নয়া দিগন্তের সাথেই থাকবেন।